আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা আপনাদেরকে 47তম বিসিএস পরীক্ষার সংক্ষিপ্তভাবে কিভাবে প্রিপারেশন নেবেন সেগুলো একটু সংক্ষিপ্ত আকারে বলতে। এখানে দেখেন, বাংলা ভাষা ও সাহিত্য এখানে আছে কত, পৃষ্ঠা 2। আপনারা এই সূচিপত্রটা নামিয়ে নেবেন এবং এর ভিতরে, এই সূচিপত্রের ভিতরে সিলেবাসের যাবতীয় অংশগুলো দেওয়া আছে, যে বাংলা ভাষা ও সাহিত্যে এই সাবজেক্টে বিষয়ের উপর কি কি পড়তে হবে ওখানে দেওয়া আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এখানে ইংরেজি কি কি পড়তে হবে, বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয়গুলি, ভূগোল, বাংলাদেশ, বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব এই সম্পর্কে জানতে হলে আপনাকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা জানতে হবে, পরিবেশ জানতে হবে, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে এবং আন্তর্জাতিক বিষয়ের পৃথিবীর ভৌগোলিক অবস্থা জানতে হবে, পৃথিবীর পরিবেশগত অবস্থা জানতে হবে। এগুলো এখানে কি অংশ থেকে পড়তে হবে এটা আপনারা বিস্তারিত এর সিলেবাসের মধ্যে পাবেন। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি জানেন, তথ্য প্রযুক্তি থেকে 15 নম্বর, মানসিক দক্ষতা থেকেও 15, গাণিতিক যুক্তি এখান থেকে থাকবে 15। এখন এটা তো আপনারা সিলেবাসটা দেখলেন। এখন আপনারা যেহেতু পরীক্ষা খুবই নিকটবর্তী সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে, তো কীভাবে পড়বেন? এই শর্ট টাইমের মধ্যে আপনাকে এতগুলো 10টা সাবজেক্ট কভার করতে প্রথমে যা করতে হবে, আপনাকে বাংলা ও ভাষা সাহিত্য 2 দিন করে পড়বেন, 2 দিন করে পড়বেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সপ্তাহে 2 দিন। আন্তর্জাতিক বাংলাদেশ বিষয় বলি এটা 2 দিন। আন্তর্জাতিক বিষয় বলি 2 দিন। ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 2 দিন। সাধারণ বিজ্ঞান 2 দিন। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 দিন। গাণিতিক যুক্তি 2 দিন। মানসিক দক্ষতা 2 দিন। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন 2 দিন। এখন দেখেন, 10টা সাবজেক্টে 1 মাসে আপনাদেরকে এভাবে যদি আপনি 2 দিন 2 দিন 2 দিন 2 দিন 2 দিন 2 দিন করে পড়েন, মোট কত দিন হচ্ছে 10টা সাবজেক্টে? 20 দিন। তো আপনি কি 20 দিনে 1 মাস এটা পড়লেন 2 দিন, এটা পড়লেন 2 দিন, এটা পড়লেন 2 দিন, 20 দিন, 20 দিন, আর বাকি থাকে কত? 10 দিন। তো 10 দিন এখন কি করবেন? 10 দিন এইগুলো আবার ধীরে 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 একদিন করে যোগ 1 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 যোগ 1, এখন মোট 30 দিন হবে। অতএব এই একদিন করে আবার এগুলো রিভিশন করবেন, যেহেতু সময় আছে আর মাত্র, এটা কি এপ্রিল মাস, এপ্রিল, মে, জুনের 27 তারিখ। অতএব সময় খুবই কম। সিলেবাস অনুযায়ী আজকে এই যা পড়বেন একদম ওটা ধরে ধরে পড়বেন, একদম খেয়ে ফেলবেন। টোটাল কথা হলো, যে সাবজেক্টটা ধরবেন, বাংলা ভাষা ও সাহিত্য 2 দিনে পুরোটা বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ অংশ থেকে 19-এর
ব্যাকরণ বইটা পড়বেন। বাংলা সাহিত্য থেকেও যে সাহিত্যিক 11 জন পেয়েছি নির্ধারিত 11 জন সাহিত্যিকের নাম ধাম, ওনাদের লেখাগুলো, কবি পরিচিতি, লেখক পরিচিতি, সব A to Z 2 দিনে কভার করবেন। অর্থাৎ আপনি 2 দিন করে প্রত্যেকটা বিষয় একদম ফুলফিলি করে ফেলবেন এবং হাতে 1 দিন করে রাখবেন, লাস্টে এগুলোর রিভিশন দিয়ে দিবেন। প্রিলির জন্য শর্টকাট রুটিন হলো আমার এই যে আজকে যেটা দেখালাম এটা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আমার ভিডিও আসবে বাংলাদেশ সংবিধান নিয়ে আলোচনা করব। সংবিধান শর্টকাট, কিভাবে সংবিধান মুখস্থ করা যায় সেটা একদম সঠিক এবং শর্টকাট পদ্ধতি নিয়ে ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।